আসসালামু আলাইকুম। সুমন পারমিন থেকে আমি সুমন। আশা করি আপনারা সুস্থ ভালো আছেন। বন্ধুরা, আজকে খুবই সকালবেলা আমি আসলাম সোহাগ ভাইয়ের খামারে। এটা হলো কেরানীগঞ্জ। সোহাগ ভাই অনেকদিন যাবত ধরে দেশি মুরগি পালন করতেছেন। সোহাগ ভাই এর আগে আমার বাসায় গিয়েছিলেন, আমার কাছে কিছু মুরগি নিয়ে আসেন। আজকে সোহাগ ভাই আমাকে এখানে ডেকেছেন। আসছি সোহাগ ভাই খামারটা দেখার জন্য, কি অবস্থা, কি পরিস্থিতি। আমরা সোহাগ ভাইয়ের সাথে কথা বলবো। সোহাগ ভাই অনেক যেমন মুরগি পালতেছেন, মুরগির কি অবস্থা। আর আমরা এই সেক্টরে কাজ করি, আসলে আমরা জিনিসগুলো যদি মানুষের সাথে যদি কথা না বলি, তাদের কাছে যদি না শুনি, তারাও বুঝবে না বা আদার্স লোকও কিছু শিখতে পারবে না। এই জন্য আমাদের ভিডিওগুলোর উদ্দেশ্য আপনারা দেখেন। এই ভিডিও থেকে বুঝতে পারবেন যে আপনার লাখ টাকা লাগে না আপনার মুরগি পালতে। আপনার যদি বুদ্ধি থাকে, আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনি অল্প টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন। এই দিয়ে আপনার একটা সুন্দর আপনার খামার তৈরি করতে পারবেন। আপনি শুরু করেন, আপনি শুরু করে বাইরের মতো শুরু করবেন, শুরু করে একটু প্রফিট আসবে, আপনি বুঝতে পারবেন, তখন আপনি আস্তে আস্তে জিনিসটা বাড়াতে পারবেন। আমি আর কথা বাড়াবো না, ভাই আছে ক্যামেরার পিছনে, ভাইয়ের সাথে কথা বলি। ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এ হলো ভাইয়ের দেশি মুরগি, কিছু পাহাড়ি মুরগি আছে। ভাই কি অবস্থা মুরগি, আপনার মুরগির কি অবস্থা, খামারের কি অবস্থা? ভাই খামার ভালো, কিন্তু মুরগিতে সমস্যা আছে, বুঝতেছি, কিন্তু রোগ ধরতে পারি না। আসলে আমার তো কোনো অভিজ্ঞতা নাই ওরকম, মানে রোগ ধরা কষ্ট। কিন্তু মুরগিতে সমস্যা আছে ভালো, ডিম পাই কিন্তু আশানুরূপ ডিমও পাই না। আর আসলে ডিম থেকে তো প্রফিট করাও যায় না, ডিম থেকে প্রফিট করাও কষ্ট। আপনি তো কৃত্রিম প্রজনন করতেছেন না? না না না, কৃত্রিম প্রজনন করতে আপনি তো এখন ডাইরেক্ট খাঁচায় তুলে ফেলেছেন। খাঁচায় কতদিন যাবত তুলেছেন এটা? খাঁচা এটা 8 মাসের মতন চলতেছে। 8 মাস। আপনি আপনাদের কোনো বীজ ডিম পান নেই? না না না, কোনো বীজ ডিম পাইনি। আচ্ছা, ক্যামেরাটা আমাদেরকে ধরেন, দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি। আপনারা কখনো কৃত্রিম প্রজননের জন্য মুরগি রেডি না করে কখনো খাঁচায় মুরগি তুলবেন না। যেমন ভাই 8 মাস ধরে খাঁচায় মুরগি তুলছে, কিন্তু কৃত্রিম প্রজনন করেন না, কোনো বীজ ডিম পাচ্ছে না। ভাই শুধু কি করে, ডিম উৎপাদন করছে। আপনি ডিম উৎপাদন করে কখনো দেশি মুরগির খাবার আপনার মানে খরচ আপনি মেটাতে পারবেন না যদি বাচ্চা উৎপাদন না করেন। এই জন্য বলছি, আপনার আগে হ্যাঁ খাঁচায় তুলবেন, সমস্যা না। আপনার মুরগিগুলা সিমেন্স বের করার জন্য প্রসেসিং করেন, সিমেন্স বের করেন, 1 মাস 1.5 মাস সময় লাগে। সিমেন্স বের করার পরে আপনি কি করবেন, তখন আপনি খাঁচায় তুলে ফেলবেন, তখন আপনি সিমেন্স মুরগিকে দেন, বীজ ডিম পাবেন। আপনারা এটা করবেন, সবচেয়ে ভালো হয় এটা। আপনার মুরগিগুলা আলাদা মোরগ দিয়ে একটা জায়গায় মিট করাবেন, বীজ ডিম থাকবে। আপনি কি করবেন, আবার কিছু 3টা বা 4টা আলাদা রাতা আপনি এগুলো আলাদা রাখবেন, সিঙ্গেল সিঙ্গেল। এগুলো আপনি যখন মেসেজ করতে থাকবেন, খাবার দিবেন, দেওয়ার পরে যখন এগুলো সিমেন্ট চলে আসবে, তখন ওই সবগুলারে আপনি কি করবেন, খাঁচায় তুলে ফেলবেন, ওখান থেকে সিমেন্ট দিবেন, মুরগি আপনি বীজ ডিম পাবেন। তাহলে আপনার খামারে কিন্তু লস হবে না। আপনার মুরগি রেডি হতে থেকে ওখানে মুরগি মিট করতেছে, ওখানে আপনার বীজ ডিম আসতেছে, ওই দিয়ে আপনি বাচ্চা রেগুলার আপনার খামারে বাচ্চা উৎপাদন হচ্ছে, তাহলে আপনি ভালো একটা প্রফিট পাইতেছেন। আপনি যে এই কাজটা যদি না করেন, আপনার ধরে কি করি, যেমন এই জিনিসটা আমার বেলাও হয়েছিল। আমি কিন্তু বিগত অনেকদিন যাবত ভুক্তভোগী হয়েছি। আমার কি করা হয়েছে, আমি ডাইরেক্ট খাঁচায় আমাকে মুরগি তুলে দিছে। আমি কিন্তু তখন আমার সিমে আছে, কিন্তু অনেক সময় লাগছে। কিন্তু 1.5 মাস 2 মাস 2.5 মাস এই একটা খামার থেকে যদি ডিম না আসে, বীজ ডিম না আসে, বাইরে হয়তো বা ছোট একটা খামার, বাইরে আপনার প্রতি মাসে খাবার খরচ কত যায়, খাবার মেডিসিন? আমার মনে হয় 4000 টাকার উপরে ছিল, বাইরে যায় 4000 টাকা। আমার এমন শুধু খাবার খরচ যেত, আমার আমার 100 থেকে 70 থেকে 100 পিস আমার ফ্রেন্ড ছিল, আমার আপনার 10 থেকে 15,000 টাকার মতো খাবার যেত। হিসাব করেন, আমি যদি ডিম যদি উৎপাদন করি, বাচ্চা যদি না বের হয়, তাহলে আমার এই 2 মাস 3 মাস আমার ধরে 15,000 টাকা হলে আমার এগুলো প্রতি মাসে লস। ভাই শখের বসে হয়তো 2-1 মাস চালাই দেবো, কিন্তু যখন কন্টিনিউ হইব, যখন দেখবো পকেট তোমার কত জিত আছে, তখন মানে 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 এক্সপেরিয়েন্স না থাকলে মানে খামার বন্ধ করে দিতে হবে। এমনটা করে অনেকে, কি জানেন ভাই, অনেকের গরম গরম টাকা আছে। আপনি গরম টাকা আছে, কিন্তু কয়দিন খাওয়াবেন, কয়দিন চালাবেন? আপনার এই গরম টাকা এই সেক্টরে যদি আসেন বা ঢেলে দেন না বুঝে, বেশি দিন লাগবে না আপনার টাকা নষ্ট হতে, বেশি দিন লাগবে না। এটা এমন একটা জিনিস, বুঝতে পেরেছেন? আপনি যেটা রোগ যদি ফাইন্ড আউট না করতে পারেন, আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, রোগ ফাইন্ড আউট না করতে পারলে আমি সপ্তাহে ওষুধ খাওয়াই যাবো, কিন্তু কোনো ভালো ফল দেবো না। আপনি দেখেন গ্রোথও কমে যাবো, হ্যাঁ, মানে আমারও টাকাও যাবো। ভাই কিন্তু বুঝতেছে ভাই কিন্তু মুরগি অসুস্থ, কিন্তু কি রোগ ধরতে পারতেছে না। কিন্তু ভাই কিন্তু হয়তো বিভিন্ন ভিডিও দেখে নিজের অ্যানালাইজ করে মেডিসিন খাওয়াচ্ছেন, কিন্তু মেডিসিনটা সঠিক কতটুকু কাজ করে, সঠিক মাত্রায় কাজ করে কিনা, বা বেশি বা কম হচ্ছে কিনা, তাহলে তো এটার মতো মুরগির অবস্থাটা কি অবস্থা বুঝতে পারতেছেন। কারণ ভাই ম্যাক্সিমাম মেডিসিন আমরা রোগের জন্য ইউজ করি, এটা হলো অ্যান্টিবায়োটিক। আমরা যে মনে করি যে লেয়ার বলেন, ব্রয়লার বলেন, দেশি বলেন, আর পাহাড়ি বলেন, যেই সেক্টরের মুরগি বলেন, আপনি অ্যান্টিবায়োটিক কিছু কিছু সময় আছে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, না খাওয়ালে আপনি মুরগি টিকাতে পারবেন না। মা চাষিরা যান মুরগি পালে, কেন মুরগি মারা যায় কয়দিন পর পর, মুরগি থাকে না, কারণ ওরা তো অ্যান্টিবায়োটিক খাওয়ায় না, ওরা ভ্যাকসিন করে না।
কারণ আপনি মুরগিগুলো যখন ভ্যাকসিন করবেন, অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, কৃমি মুরগির কিন্তু অনেক দখল দেয়, অনেক চাপ খায়। এই চাপ খাওয়ার পরে, দখলের পরে আপনি কিছু মেডিসিন দিতে হবে, এটা রিকভার করে উঠতে পারে, মেডিসিনগুলো দিতে হবে। এই মেডিসিন যদি আপনি যদি না দেন, তারপরে মুরগি কখনো ভালো আউটপুট দিবে না। আপনি মুরগির গ্রোথ নষ্ট হয়ে যাবে, ডিম প্রোডাকশন কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, খালি একটা পর একটা লোক লেগে থাকবে, আর আপনি মানে পাগল হয়ে যাবেন। আপনি বলবেন যে এই ফ্যাক্টরির দরকার নেই। প্রতিদিন সকালে একটা আতঙ্কে থাকি যে আজকে না জানি কোনো মুরগির সমস্যা হবো, আজকে আবার কি ওষুধ খাওয়ামো, না মুরগি মরে যায়, মানে প্রত্যেকদিন সকালবেলা আসলে একটা টেনশন থাকে মাথায়। আমরা বাইরের মুরগিগুলো একটু দেখি, দেখেন। তবে ভাই আলহামদুলিল্লাহ কিছু মুরগি আমি পুরো সেটআপটা দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর একটা ঘর। দেখেন আপনার সবচেয়ে বড় ম্যাজিক হলো, আমার আর একটা খামারি আমি এভাবে কাজ করাইছিলাম, আর এই ভাইয়ের অবস্থা সেম অবস্থা। দেখেন আমি একটু উপরে দেখাচ্ছি, দেখেন ভাইয়ের বুদ্ধি দেখেন আর ভাইয়ের ম্যানেজমেন্টটা দেখেন। কিন্তু দেখেন কত সুন্দর, আপনার ঘর করতে কিন্তু লাখ লাখ টাকা লাগে না। দেখেন কত সুন্দর অল্প টাকার ভিতরে বা সুন্দর একটা খামার সেটআপ দিয়েছে, মাশাআল্লাহ। কিন্তু বা সবকিছু ঠিক আছে, কিন্তু ভাই সমস্যা একটা হলো ভাই বীজ ডিম পাচ্ছে না, বীজ ডিম পাচ্ছে না। বাইরে একটা মুরগির সমস্যা আছে, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ ভাই নিজে থেকে এই 8 মাস 9 মাস 1 বছর এর মধ্যে ট্রাভেল করে নিয়ে এসেছে, এই জন্য বাইরে অনেক ধন্যবাদ। আর এই জন্য মানে অসংখ্য ধন্যবাদ যে একটা লোক এত সাহস করে এই যে অব্দি আসছে। আমি আপনাকে দেখেন বাগানটাও দেখি, দেখেন এক্সিলেন্ট একটা এরিয়া, বাগান, ছাদ, তারপর হচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর একটা জায়গা। দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি, এক্সিলেন্ট একটা জায়গা, মানে এত সুন্দর ভিউ। আপনি ছাদে আসলে মানে বিকালবেলা আপনার ছাদে আসতে হবে, দেন আপনি কফি পার্টি করতে হবে এখানে, বুঝছেন এত সুন্দর জায়গা। দেখেন আমরা এখানেও এই গাছের ভিতরে আমরা পরবর্তী প্ল্যান করবো ভাইয়ের সাথে, আমরা এইভাবে আরো প্রজেক্ট বাড়াবো ইনশাল্লাহ, আমরা এখানে কাজ করব। তো এখন হচ্ছে আমরা ভাইয়ের এখান থেকে কিছু মুরগি আমরা চেঞ্জ করব, কারণ এখানে কিছু মুরগির গ্রোথের সমস্যা আছে, কিছু মুরগির মলের প্রবলেম আছে, আমরা এগুলো মেডিসিন দিব। আর হচ্ছে আমরা এগুলা কৃত্রিম প্রজননে ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা বলে চলে যাব। আর দ্বিতীয় হচ্ছে আমরা আরো কিছু প্যারেন্টস বাড়াবো এখান থেকে, এবং মূল টার্গেট হলো আমাদের বীজ ডিম বের করা। আমরা বীজ ডিম বের না করা, কৃত্রিম প্রজননে না যাওয়া অবধি আমরা এগুলারে আলাদা মুরগি আমরা মিট করাবো। কারণ ভাই অবধি যা করেছে আমরা সে কাজ করব না, আমরা এগুলো আলাদা মুরগিতে মিট করাবো। মিট করানোর পরে যখন মুরগি আমাদের সিমেন্ট চলে আসবে রাতা থেকে, তখন আমরা এগুলো আবার খাঁচায় তুলে ফেলবো, তুলে আমরা এগুলো দিয়ে আমরা ইয়া করবো, সুন্দর করে একটা সেট আপ দিব। যেটা মানে এটাই বলতেছিলাম যে ভাইয়ের মধ্যে আসলে অনেকের আছে টাকার প্রতি এটা বেশি, মানে লাভ ছাড়া কোনো কিছু করে না, বাট সুমন ভাইয়ের মধ্যে এই জিনিসটা খুব কম। মানে ওনারে ফোন দিলে যতটুকু সম্ভব উনি উপকার করে, মানে যেভাবে সম্ভব হয়। আমি দেখছি রোজার ঈদের সময় খুব ঝামেলা পড়ছিলাম, ঈদের সময় ওষুধ পাই না, কিন্তু ওনার আমি ফোন দা পাইছি, দেখছি ওষুধের দোকান বন্ধ, কিন্তু সুমন ভাইয়ের ফোন দিছি, আসে না যে ঈদ ফ্যামিলি নিয়ে সময় কাটামো, আমার দরকার নাই গা ব্যবসায়ী কোনো কিছু, ওরকম না। উনি যেভাবে পারছে আমার হেল্প করার চেষ্টা করছে, কেমনি কি করা যায়, কোথা থেকে ওষুধ আনা যায়, বা ওষুধ না আনলে ওষুধ ছাড়া কিভাবে এটা সলিউশন করা যায়, সেগুলো আমারে দিচ্ছে। ভাইয়া খুব মানে হেল্পফুল একটা পারসন। আমাকে অনেকে কমেন্ট করছেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন, অনেক খামারি, কিন্তু আমার খামারি না, অনেকজনের সাথে কাজ করেন, বা অনেকে খামারি কারোর সাথে কাজ করছেন না। একটা জিনিস কি দেখেন, আপনি সমস্যায় পড়েছেন, আপনি আমাকে আল্লাহর হুকুম হয়েছে থেকে আপনি আমার কাছে ফোন দিয়েছেন, সাহায্যের জন্য চেয়েছেন। কিন্তু হয়েছে কি জানেন ভাই, আমি একজন খামারি, খামারে যদি প্রবলেম হয় কতটা কষ্ট লাগে কতটা আমি বুঝি, ফিল করি। অনেক ভাই আছেন এখানে, আপনারা অনেকে আমাকে হেল্প নিচ্ছেন, আপনারা কমেন্টে জানাবেন আসলে আপনারা আমার কাছে হেল্প পাচ্ছেন কিনা, বা আমার কাছে ধারা কোনো উপকার হয়েছে কিনা, বা আপনাদের সাথে আমি কোনো না করেছি কিনা, নিষেধ করেছি কিনা। সবাই আমার কাছে হেল্প নিচ্ছেন, তবে আপনারা চেষ্টা করবেন আমি যতটুকু সময় পাই আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আর দ্বিতীয় হচ্ছে আপনার মন দিয়ে সুন্দর দিয়ে কাজ করবেন। আর আপনার জিনিস আপনাকে মেনটেন করতে হবে, আপনাকে ট্যাকল দিতে হবে। আপনার খামার আপনি কিভাবে বড় করবেন, আপনার খামার আপনি কিভাবে পরিচালনা করবেন, একমাত্র আপনার উপর ডিপেন্ড করবে। এখানে কেউ নাক গলাবে না, কেউ এটা নাক গলানো উচিত হবে না আমি মনে করি। কারণ ভাই এটার সাথে আপনি 24 ঘন্টা আপনার সময় দিচ্ছেন। আপনি যদি মুরগি যদি ভালো থাকে, খামারে মনও ভালো থাকে, হাসি থাকে। মুরগি যদি প্রবলেম হবে ভাই, মনটা সবই খারাপ, খাবার দাবার বন্ধ, ঘুমও হারাম, বুঝতে পেরেছেন? সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করবো, আপনারা সুন্দরভাবে কাজ করবেন। আমরা পরবর্তীতে এই খামারে কি আপডেট এটা আপনাদেরকে আমি জানাবো, দেখাবেন, আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে কাজ করছি, কিভাবে সেট আপ দিচ্ছি। ভাই অত্যন্ত সুন্দর কাজ করেন। ভাই যেহেতু 8 মাস এভাবে নিজে চালিয়ে আছেন, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি এই হিসাবে খাবার অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে। আমরা পরবর্তীতে এটা সেট আপ চেঞ্জ করবো, মুরগি আরো বাড়াবো, কি অবস্থা, লাভ ক্ষতি সবকিছু আমরা পরবর্তী বাড়ির কাছ থেকে আমরা জানতে পারবেন, বুঝতে পারবেন, অনেক কিছু শিখতেও পারবেন বাড়ির কাছ থেকে। আপনি জাস্ট আপনার মেধা, আপনার অভিজ্ঞতা, আপনার
মানে ম্যানেজমেন্টে যদি ঠিক থাকে, আশা করবো আপনার এই মুরগি নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।